রোজ সকালে আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে ওঠার পর অনেক সময় আমরা একটা কমন সমস্যার মুখোমুখি হই, সেটি হচ্ছে ঘাড়ে ব্যথা বা শারীরিক নানান জড়তার একটা বিষয়। আজ আমরা জানবো ঘুম থেকে ওঠার পর এই ঘাড় ব্যথা কিংবা শরীরের জড়তার কারণ এবং তার আদ্যোপান্ত। স্যার, শুরুতেই জানতে চাই, সকালে ঘুম থেকে উঠে অনেক সময় আমাদের বেশিরভাগ মানুষই আসলে ঘাড়ে ব্যথা বা একটু অসাড় অবস্থা তৈরি হয়, এটা আসলে কেন হয়? এটা কমন সমস্যা। প্রায় আমাদের কাছে রোগী আসে যে ঘাড় একটু এদিক সেদিকও করতে পারছে না, মানে আস্তে ঘাট ধরে এবং খুব আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে চেম্বারে আসে। এটা কমনলি হয়। এটা মূলত মাসেল স্পাজম হয়। আমাদের ঘাড়ের যে নেক মাসেল গুলো আছে, যদি কোনো মেল অবস্থায় থাকে, মেল মানে ভুল অবস্থায়, দেখবেন অনেকে দুইটা বালিশ দিয়ে শুয়ে পড়লো, হ্যাঁ, দুই তিনটা বালিশ, অনেকে খাটে রেলিং থাকে না কিনার, এবং হাত ধরে রাখতে পারছে না, পাশাপাশি তার অবশ অবশ ভাব লাগে, ঝিঝি করে, আরো কিছু কমপ্লিকেশন দেখা দেয়, তখন কিন্তু রোগীকে একটু সাবধান হতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে সকালে ঘাট থেকে উঠে ব্যথা, ভয় পাওয়া যাওয়ার কোনো কারণে, এটা কমনলি অনেকেরই হতে পারে। বালিশটা কারেকশন করা, বিছানা ঠিক করা, তারপর একটু ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে আমরা কিছু রোগীরে বলি হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দেওয়া, বা একটু ব্যথার মলম দিয়ে গরম সেক দিতে পারে, পানি বেশি করে খেলে এটা ন্যাচারালি, বা দু একটা ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায়, আমি যেটা বললাম যে তীব্র ব্যথা আরো নিউরোলজিক্যাল অবশ ঝিঝি লাগে, তখন কিন্তু রোগীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এটা কজ নির্ধারণ করতে হবে যে কেন এই সমস্যাটা বা এই যে অসারতাটা কেন হলো। এটা আলাদার কোনো প্রবলেম থেকে হয়তো হতে পারে। হাতে তীব্র ব্যথা মানে, এবং ব্যথার আমরা স্কেলে যদি 8-এর উপর হয়, পেইন স্কেল মানে ব্যথার যে তীব্রতা, এবং হাত ধরে রাখতে পারছে না, পাশাপাশি তার অবশ অবশ ভাব লাগে, ঝিঝি করে, আরো কিছু কমপ্লিকেশন দেখা দেয়, তখন কিন্তু রোগীকে একটু সাবধান হতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে সকালে ঘাট থেকে উঠে ব্যথা, ভয় পাওয়া যাওয়ার কোনো কারণে, এটা কমনলি অনেকেরই হতে পারে। বালিশটা কারেকশন করা, বিছানা ঠিক করা, তারপর একটু ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে আমরা কিছু রোগীরে বলি হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক দেওয়া, বা একটু ব্যথার মলম দিয়ে গরম সেক দিতে পারে, পানি বেশি করে খেলে এটা ন্যাচারালি, বা দু একটা ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায়, আমি যেটা বললাম যে তীব্র ব্যথা আরো নিউরোলজিক্যাল অবশ ঝিঝি লাগে, তখন কিন্তু রোগীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এটা কজ নির্ধারণ করতে হবে যে কেন এই সমস্যাটা বা এই যে অসারতাটা কেন হলো। এটা আলাদার কোনো প্রবলেম থেকে হয়তো হতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শারীরিক জড়তা বা সকালবেলা ঘুম থেকে উঠে ঘাড় ব্যথার মতো সমস্যা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আমরা আশা করছি আমাদের দর্শকরা আজকের এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন।